সুপ্রভাত সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান্ড হোপ ইউ অল ওয়েল। আজ সকাল সকাল আমরা প্রাতঃভ্রমণে মা, বাপি আর আমি কুটিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কুটিঘাট আমাদের বরানগরেই অবস্থিত আর আমাদের বাড়ি থেকে খুবই কাছের একটি ঘাট। ভোরে ভোর গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার সৌন্দর্য দেখতে এবং তার সাথে মা গঙ্গার ঠান্ডা নির্মল বাতাস উপভোগ করতে বেশ ভালোই লাগে। ভিডিওর শুরুতেই বলে রাখি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করব যে আজকের এই প্রাতঃভ্রমণের ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। কুটিঘাট যাওয়ার পথে পড়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বরানগরে শতাধিক বছরের পুরনো বেশ কয়েকটি কালীবাড়ি রয়েছে, যার মধ্যে কুটিঘাটের সিদ্ধেশ্বরী কালীবাড়ি অন্যতম। প্রায় ১৭৫ বছর পুরনো এই মন্দিরটি ১৮৪৩ খ্রিস্টাব্দে জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় নির্মিত করেছিলেন। ওনার নামেই বরানগরের একটি রাস্তা নামকরণ করা হয়েছিল জয়নারায়ণ ব্যানার্জি লেন। মন্দিরটির ওপরের সামনের অংশে কিছু সংস্কার করা হয়েছে এবং মন্দিরটি দক্ষিণমুখী আর খোলা জায়গায় অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা মা সিদ্ধেশ্বরী দেবীর মূর্তিটি কাঠের তৈরি। এমন কথিত আছে প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এই মন্দিরে গিয়েছিলেন। প্রতিদিনই মন্দিরটিতে পুজো হয়, তবে প্রধান উৎসব হলো ফলহারিণী কালী পুজো, যা শুরু হয় মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, এবং এই সময় দেবীকে বিভিন্ন ধরনের ফল নিবেদন করা হয়। দ্বিতীয় হলো দীপান্বিত অমাবস্যা অর্থাৎ দীপাবলি, যার সময়কাল হলো অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত, এবং এই সময় অমাবস্যার রাতে পুজো করা হয় এবং বলি দেওয়া হয়। তৃতীয় হলো চতুর্দশী তিথিতে রতন্তী কালী পুজো, যেটি সংঘটিত হয় অমাবস্যার আগের দিন, এবং এই পুজোর সময়কাল হলো জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। পুজোর এই দিনগুলিতে মন্দিরে খুবই ভিড় হয়, কারণ বহু মানুষ অনেক দূর থেকে এই মন্দিরে আসে পুজো দেখতে। মন্দিরটি ৬টি নিওক্লাসিক্যাল কলাম সহ ঐতিহ্যবাহী দালান অর্থাৎ সমতল ছাদযুক্ত ধরনের স্থাপত্য অনুসরণ করে। এখানেই পাঠাবলি দেওয়া হয়, আর বলি বা বলিদানের রীতি এখনো এই মন্দিরে প্রচলিত আছে। আপনারা যদি কেউ এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি আসতে চান তাহলে সিথির মোড়ের সার্কাস মাঠ থেকে ডাইরেক্ট অটো আছে কুটিঘাটের, আর একদম সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনেই অটো থামে। এই পবিত্র ঘাটটি বিকে মৈত্র রোড ও জয়নারায়ণ ব্যানার্জি লেনের মধ্যস্থলে অবস্থিত। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঘাটটি খুবই পবিত্র একটি ঘাট। কুটিঘাটের জেটি থেকে বেলুড়মঠ, বাগবাজার আরও অনেক স্থানে যাওয়ার জন্য নৌকো আর লঞ্চ রয়েছে, তবে বেলুড়মঠে যাওয়ার জন্য দুটোই অ্যাভেলেবেল, লঞ্চ আর নৌকো, কিন্তু বাগবাজার যেহেতু একটু দূরে ডিস্টেন্স, তাই জন্য সেখানে যাওয়ার জন্য শুধু লঞ্চই অ্যাভেলেবেল। এরকমই কোথাও দূরে যাওয়ার জন্য শুধুমাত্র লঞ্চই অ্যাভেলেবেল, কিন্তু কাছাকাছি যাওয়ার জন্য লঞ্চ আর নৌকো দুটো অ্যাভেলেবেল। কুটিঘাটের কাছেই দুটি হাই স্কুল রয়েছে, একটির নাম রামেশ্বর আর অপরটি হলো ভিক্টোরিয়া। এছাড়াও রয়েছে অনেক ছোট ছোট মন্দির। কাছাকাছি রয়েছে দুটি জাগ্রত মন্দির, একটি আপনাদেরকে প্রথমেই দেখালাম বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি, আর অপরটি হলো মা শেতলা দেবীর মন্দির।
এই মন্দিরটি হলো মা শীতলা দেবীর মন্দির। কুটিঘাট সংলগ্ন এই মন্দিরটি খুবই জাগ্রত। তারপর আমরা বাড়িতে চলে এলাম, আর আজকের মতো প্রাতঃভ্রমণ এখানেই ইতি করলাম, আর ভিডিওটিও আমি এখানেই ইতি করছি। আশা করছি যে আজকের এই প্রাতঃভ্রমণের ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে, এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।